দেবাশিস হালদার অভয়াকাণ্ডে প্রতিবাদী মঞ্চের এক অন্যতম পরিচিত মুখ। এবার স্বাস্থ্য ভবনের নির্দেশে বদলির নোটিশ জারি হলো এই প্রতিবাদী ডাক্তারদের নামে। 2024 সালের অগাস্টে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলনের সূচনা করে। এই ঘটনায় হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের গ্রেফতার ও স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার বিরুদ্ধে তদন্তের দাবি ওঠে। এই যে জিনিসটা হয়েছে এটার কোনো লজিক ওনার কাছেও নেই। এটা গভর্নমেন্ট অর্ডারে হয়েছে, ভার্বাল অর্ডার না রিটেন অর্ডার সেটা কনফিডেন্সিয়াল, সেটা বলতে পারবেন না এবং ওনার কিছু করার নেই। উনিও বুঝতে পারছেন যে এটা ইললজিক্যাল। কাউন্সিলিং হয়ে এটা হওয়ার পর কেন এটা হয়েছে উনিও বলতে পারবেন না, কিন্তু তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয়, তাকে ওপর থেকে বলা হয়েছে, তাই এটা করা হয়েছে। এছাড়াও তার সহকর্মী ডক্টর অনিকেত মাহাতো হাসপাতালে দুর্নীতি, দাদাগিরি এবং নিরাপত্তার অভাবের বিরুদ্ধে সোচ্চার হন। জুনিয়র চিকিৎসকরা তাদের নেতৃত্বে ধর্মঘট, বিক্ষোভ এবং সরকারের কাছে সংস্কারের দাবি জানান। এই আন্দোলনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গভীর সমস্যাগুলিকে সামনে এনেছে। দেবাশিস হালদারের পর অনিকেত মাহাতোকেও ট্রান্সফার করার নির্দেশিকা স্বাস্থ্য ভবনের। এরপর রাজ্য স্বাস্থ্য দফতর আসফাকুল্লাহ নাইয়াকেও আরজি কর মেডিকেল কলেজ থেকে বদলি করে অন্যত্র পাঠানোর নির্দেশ জারি করে। এই সিদ্ধান্তের পরপরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক্সে প্রকাশিত পোস্টে অনেকে প্রশ্ন তুলেছেন, 777 জনের মধ্যে শুধু প্রতিবাদীরাই কেন? বলতে চাইছি সেটা হলো শুধু একজন, দুজন, তিনজন ব্যক্তি চেঞ্জের নয়। এই কাউন্সেলিং প্রসেসটাকে যে আপনি চ্যালেঞ্জ করছেন, কাউন্সেলিং প্রসেসটাকে যে আপনি একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, ভবিষ্যতে স্বচ্ছতা, মেধার ভিত্তিতে চয়েস, এই জায়গাটা মানুষের কাছে উইক হয়ে যাবে এবং এটা এই মেসেজটা যাবে যে আপনি যতই মেধা হন না কেন, আপনাকে যদি মনে করি কোথাও এখানে ওখানে শিফট করতে পারি না, মেধার ভিত্তিতে আমরা মনে করি যে কাউন্সেলিং, স্বচ্ছ কাউন্সেলিং এ মেধার ভিত্তিতে যে যেখানে পাওয়ার সে সেখানে পাবে এবং ভবিষ্যতেও পাবে। শুধুমাত্র একজন আমাদের এখান থেকে ওখানে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার মাটি, সমস্ত জায়গার মানুষ, সমস্ত জায়গার ব্যক্তিগুলো আমাদের কাছে সমান। যেখানে ট্রিটমেন্ট করতে পারবে সেখানেই আমরা ট্রিটমেন্ট করবো। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।